গল্পটা একজন পাগল বিজ্ঞানীর। অদ্ভুত সব আচার আচরণের জন্য পাগল তকমা পাওয়া এই বিজ্ঞানীর মাথায় একদিন এলো এক অদ্ভুত খেয়াল। পুরো বিশ্বের সব মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, কিন্তু কোনো তার ছাড়া। খেয়াল শুনে হাসতে লাগলেন সবাই। আরে এপেটা বলে কি? কিন্তু তিনি থেমে থাকলেন না। নিজের ভীষণ বাস্তবায়নের চেষ্টা করলেন। নিউ ইয়র্কে তৈরি করলেন বিশাল ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার। এই টাওয়ার থেকেই পুরো পৃথিবীতে বিদ্যুৎ পাঠাতে চেয়েছিলেন তিনি, কিন্তু তৎকালীন প্রযুক্তির সীমাবদ্ধতায় কাজ করল না তার প্ল্যান। ফান্ডিং বন্ধ হয়ে গেল, ভেঙে ফেলা হলো টাওয়ারও। বিজ্ঞানী মারা গেলেন স্বপ্ন অপূর্ণ রেখে। কিন্তু তিনি জানলেন না, কয়েক যুগ পরে তার এই অদ্ভুত খেয়ালি হয়ে উঠবে মানবজাতির রক্ষা কবচ। সেই পাগল বৈজ্ঞানিকের নাম ছিল নিকোলা টেসলা। টেসলার মৃত্যুর প্রায় 6 যুগ পর তার সেই পাগলামি এখন বাস্তবে রূপ নিয়েছে। প্রায় 5 কিলোমিটার দূরত্বে তার ছাড়া বিদ্যুৎ পাঠিয়ে ইতিহাস সৃষ্টি করেছে মার্কিন একটি সংস্থা। এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই প্রযুক্তি কাজে লাগিয়ে যে ভবিষ্যতে পুরো দুনিয়াটাই বদলে দেওয়া যাবে, সে খবর কজন জানি। বিদ্যুৎ পৌঁছাবে এভারেস্টের চূড়া থেকে সাগরের মাঝখানে। লোডশেডিং নামক শব্দ মুছে যাবে ডিকশনারি থেকে। তেল গ্যাস পুড়িয়ে পরিবেশের 12টা বাজানোর দিনও শেষ হয়ে আসছে। কিন্তু কিভাবে? উত্তর হলো সূর্য। সূর্যের কাছে আরও বিলিয়ন বিলিয়ন বছর খরচ করার মতো শক্তি আছে। এখন তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তি যেহেতু মানুষের হাতের মুঠোয়, মহাকাশে সোলার স্টেশন স্থাপন করে পৃথিবীতে বিদ্যুৎ পাঠানোও একেবারে অসম্ভব কিছু নয়। বরং এই প্রযুক্তি নিয়ে পুরোদমে কাজ করছে অনেক দেশ। আমেরিকা, জাপান, চীন সহ বিশ্বের শক্তিধর অনেক দেশ ইতিমধ্যেই কাজ করছে স্পেস সোলার পাওয়ার বা এসবিএসপি নামক এক বিপ্লবী প্রযুক্তি নিয়ে। কল্পনা করে দেখুন, মহাকাশে বিশাল সোলার প্যানেল বসানো হচ্ছে, যেখানে দিনরাত 24 ঘন্টা সূর্যের আলো পাওয়া যাচ্ছে। সেই শক্তিকে মাইক্রোওয়েভ বিমে রূপান্তর করে পৃথিবীতে পাঠানো হচ্ছে, আর পৃথিবীতে বসেই বেতার তরঙ্গে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, ঠিক ওয়াইফাইয়ের মতো। এটা কিন্তু বাস্তবে হয়েছেও। 2023 সালে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা সফলভাবে বেতার তরঙ্গে বিদ্যুৎ পাঠাতে সক্ষম হয়েছে। চীন ঘোষণা দিয়েছে 2028 সালের মধ্যে তারা মহাকাশে একটি স্থায়ী স্পেস সোলার স্টেশন চালু করবে। এটা তো শুধু শুরু। এই প্রযুক্তি ঠিকমতো কাজ করলে সমাধান হয়ে যাবে গ্লোবাল ওয়ার্মিং নামক পৃথিবীর সবচেয়ে বড় সমস্যার। আজকের দিনে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় সমস্যা হলো ফসিল ফুয়েল, যেমন কয়লা, তেল, গ্যাস। এগুলো থেকে নির্গত কার্বন পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে পৃথিবীর 2 মেরুতে জমে থাকা বরফ গলাচ্ছে। বরফ গলে সমুদ্রের উচ্চতা বাড়ছে। বিশ্বের বিভিন্ন স্থানে খরা, বন্যা ও ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে। কিন্তু স্পেস সোলার পাওয়ার যদি সত্যি বাস্তব হয়, তাহলে কোনো ধোঁয়া থাকবে না, কোনো কার্বন নিঃসরণও হবে না। সূর্য থেকে সম্পূর্ণ পরিষ্কার ও টেকসই শক্তি পাওয়া যাবে। এমনকি গ্লোবাল ওয়ার্মিংও নাটকীয়ভাবে কমে যেতে পারে। টেসলা যেটা কল্পনা করেছিলেন 1 শতাব্দী আগে, আজ আমরা তার সেই স্বপ্নকে বাস্তব করতে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, এই বিদ্যুৎ কি শুধু বড় দেশগুলোর হাতে থাকবে, নাকি পুরো পৃথিবী একদিন সত্যি ওয়্যারলেস পাওয়ারের যুগে প্রবেশ করবে?